জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর, জয় মাতা মা মহাকালী। আজ আমি মাতা মা মহাকালীর এক রহস্যময় বা গোপনীয় বলতে পারেন, আমি ধর্মগ্রন্থ থেকেই মায়ের রহস্য, এই রূপের রহস্য বা এই মূর্তির রহস্য তুলে ধরার চেষ্টা করছি। কালী মহাকালের শক্তিমূর্তি, যাহা কিছু কালে ছিল, আছে এবং থাকবে, সকলই মহাকালীতে বিরাজমান। অনন্ত অতীত, অনন্ত ভবিষ্যৎ একটি নিত্য মূর্তির মধ্যে শাশ্বতভাবে বিরাজিত। সৃষ্টি ও ধ্বংস, প্রকাশ ও বিনাশ একই মহাশক্তির পরস্পরের সাপেক্ষ বিবিধ বিকাশ। বীজ ধ্বংসে বৃক্ষের জন্ম, বাল্যের ধ্বংসে যৌবনের উদয়, মৃত্যুর মধ্য দিয়া অমৃতত্বের আস্বাদন। ভারতীয় ঋষিদের ইহা অপরোক্ষ অনুভূতির বিষয়। ধ্বংসের মধ্যে দিয়ে তাহারা অনুপম সৌন্দর্য দেখেছেন, অপার করুণা প্রত্যক্ষ করিয়াছেন। সেই করুণাময়ী সৌন্দর্যময়ী ধ্বংসের মহাশক্তি বিগ্রহ মূর্তি কালিকা কেবল ধ্বংসের নহে, বিশ্বের সৃজন, পালন, বিনাশকারী যাবতীয় শক্তি কালিকাতে বিরাজিত। বিশ্ব প্রকৃতির মধ্যে যতগুলো ভাব অভিব্যক্ত হয় মানুষের কাছে, শ্রীকালীতে সেই সকলই বিরাজমান। বিশ্ব প্রকৃতির মধ্যে যতগুলো ভাব অভিব্যক্ত হয় মানুষের কাছে, শ্রীকালিকাতেই সেই সকলই বিরাজমান। মহাপ্রকৃতির পরিপূর্ণ চিত্র কালিকা, এই স্বরূপ ভক্তের ধ্যাননেত্রে দর্শনীয়। কালীর হস্ত চারিখানি, দুই হাতে পালন করেন, দুই হাতে নিধন করেন। বাম দিকের খড়গ এবং মুন্ডু ভীষণ ধ্বংসের চিহ্ন, দক্ষিণ দিকের দুই হস্তে বর ও অভয় মুদ্রায় পরম কল্যাণ প্রকটিত। এক হাতে আঘাত আর এক হাতে সান্ত্বনা, এক হাতে ভীতি প্রদর্শন, অপর হাতে সন্তানকে ক্রোড়ে ধারণ। এমন বিরুদ্ধতার অপূর্ব সমন্বয় সমগ্রতার পূর্ণ অভিব্যক্তি। সমগ্র প্রাকৃতিক শক্তির এমন পূর্ণতম প্রতীক সারা বিশ্বে কুত্রাপি দৃষ্ট হয় নাই। দেবীর গলদেশে মুন্ডমালায় বিভূষিত, মুন্ডু হইতেছে জ্ঞান শক্তির আধার। জ্ঞানরূপ মুন্ডমালায় মহাশক্তির কণ্ঠ বিভূষিত। মুন্ডু সংখ্যা 50। ইহা 50টি সংস্কৃত বর্ণমালার প্রতীক। বর্ণমালা শব্দব্রহ্মের বহিরঙ্গ প্রকাশ। আর্য ঋষি শব্দব্রহ্ম তত্ত্বের গভীর তলদেশে বিচরণ করত মহাশক্তির রত্ন উদ্ধার করিয়াছেন। কালিকার কণ্ঠে নরমুন্ডু সুগভীর মন্ত্রশক্তির প্রতীক চিহ্ন। মায়ের পশ্চাতে আলুলায়িত কেশরাশি যেন একটি যবনিকা। পিছনটাও মধ্যটা আমাদিগকে দেখিতে দিবেন না। জামেন ও চাববাত বেশ, যমের শক্তি হইতে কেশ হইয়াছে। জীবনকে রহস্যময় করিয়া রাখিয়াছেন মৃত্যুর আবরণ দ্বারা। কোন বৈচিত্র্যময় জগতের চরম তত্ত্বকে
রহস্যাবৃত রাখিয়াছেন এই মাতামা মহাকালী। কালিকা দেবীর অঙ্গবর্ণ কৃষ্ণ, সর্ববর্ণের বিলয় ভূমি কৃষ্ণই। অনন্ত অন্ধকারী কালীর যথার্থ রূপ ঋগ্বেদ গাইয়াছেন। তম আসিত তমসা গূঢ়মগ্রে, অর্থাৎ আদিতে অন্ধকার গূঢ়ভাবে লুক্কায়িত ছিল। আদিতে ছিলেন বলিয়াই তো তিনি আদ্যাশক্তি, আদ্যাশক্তি বলিয়াই তিনি অন্ধকার বর্ণা। পরমহংসদেব বলিতেন, কালী কি কালো? দূরে তাই কালো, আকাশ দূরে তাই নীল, কাছে রং নেই। মহাশক্তি নিরাকরতাই তিনি কৃষ্ণ বর্ণা। কালী দিগম্বরী, দিক দেশ দ্বারা অপরিচ্ছিন্ন বলিয়াই বিবসনা। দেশকালের বন্ধনে সীমাবদ্ধ নহে, অসীম তিনি, ইহা বুঝাইতেছেন দিগম্সনা মূর্তি। মৃত ব্যক্তির ছিন্ন হস্ত দ্বারা একটি মেখলা। হস্ত কর্মশক্তির আধার। জীবগণের কর্মফল মহাকালের অবিদ্যার অংশে আশ্রয় লয়। ওই কর্মফল বশতই তাহাদের আবার জন্ম হইবে। জীবের অভুক্ত কর্মফল প্রলয়ে মহাপ্রকৃতির গর্ভে নিহিত থাকে, পরবর্তী কল্পে ভোগের নিমিত্ত। তাই মহামায়ার কোটিতে নৃ করমালা দোদুল্যমান, অর্থাৎ হাত কাটা যে কর সেইটাই মা পরিধান করেছেন। জননী ত্রিনয়না, ত্রিনয়নে চন্দ্র, সূর্য এবং অগ্নি। অন্ধকার বিধ্বংসী এই তিন শক্তির বিকাশ। তিন নয়নে মাতা তিন কাল দেখেন, সত্য, শিব ও সুন্দরকে প্রত্যক্ষ করান। মায়ের বক্ষস্থিত উন্নত স্তন ক্ষীর পরিপূর্ণ। এক স্তন দ্বারা জগৎ পালন করেন, আর এক স্তন ধারায় সাধকগণকে পরমামূর্তির অমৃতাস্বাদন করান। জননীর রক্তবর্ণ জিহ্বা রজগুণের সূচক, শুভ্রতা সত্যগুণের প্রতীক। শুভ্র দন্তের দ্বারা রসনা দংশন করিয়া সাধক দিগকে সত্যগুণের দ্বারা রজগুণকে সংহত রাখিতে শিক্ষা দিতেছেন। অর্থাৎ মায়ের জিভটি লাল এবং সুন্দর শুভ্র, অর্থাৎ সাদা রঙের দাগ দিয়ে সেই লাল রঙের জিভটিকে আটকে রেখেছেন, চেপে রেখেছেন। জিভটি লাল রঙের, তাই রজগুণের প্রতীক, আর সাদা দাঁতটি হচ্ছে তার সত্যগুণের প্রতীক। তাই রজগুণ যতই বেড়ে উঠুক না কেন, তাকে বাড়তে দেবে না, সত্যগুণের দ্বারা তাকে চেপে রাখতে হবে। ব্রহ্মপুরুষ শিব চরণতলে থাকিয়াও তিনিও যে মহাশক্তির অধীন, তা দেখতেই পাওয়া যাচ্ছে। পুরুষ শুধু অধ্যক্ষ বা দ্রষ্টা বা ঈক্ষণকারী। মহাপ্রকৃতি সমগ্র ব্রহ্মাণ্ডময় নিয়ত নৃত্যশীলা ও ক্রিয়াপরায়ণা। মহাশক্তির বাসস্থান শ্মশান। শ্মশান বলিতে শবের শয়নস্থান। কর্মফল ভোগান্তে জীবের শেষ বিশ্রাম স্থান শ্মশান। সেই শ্মশানে কালী বাস করেন। কল্পনান্তে তাহার আশ্রয়ে সকলে বিশ্রাম পায়। আমাদের প্রাত্যহিক প্রলয়ে অর্থাৎ সুষুপ্তি কালেও আমরা যোগন্দ্রী রূপিণী ওই কালিকার স্নিগ্ধ শীতল কুড়ে শান্তি লাভ করি। ব্যাধি, সন্তাপ, বিরহ, বেদনা, উদ্বেগ সর্বতোভাবে মুছাইয়া দেন ওই শ্মশানবাসিনী জননী কালিকা।
জননী বলা হইয়াছে, ভীষণ বদনা করাল বদনং ঘোরাং বিকট করাল দৃষ্টং সমম্বিতা, দেখিলেই মহাভীতির উদয় হয়। সঙ্গে সঙ্গে বলা হইয়াছে, সুখ প্রসন্ন বদনং শেরানন সররূহাম সুখাতিশয্য হেতু সুপ্রসন্ন বদন মণ্ডল মুখপদ্মে মৃদুহাসি শুভমানু। একই কালে বিরুদ্ধতার নিরুপম সমাবেশ, আসুরিক শক্তির সহিত যুদ্ধের সময় চিত্ত কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা, এক অনির্বাচনীয় ভাব। কালিকারূপিণী এই মহাশক্তি নিখিল বিশ্বের যাবতীয় নরনারী পরমা জননী। ইনি প্রসবিত্রী, ধাত্রী, পালয়িত্রী, ঈশ্বর স্রষ্টা জীব সৃষ্ট। জীবেশ্বরের এই সম্বন্ধই পৃথিবীর সকল ধর্মশাস্ত্রে পাই। তাহলে আমরা মায়ের সমস্ত কিছু বিবরণ জানলাম। আবার পরের ভিডিওতে মায়ের সম্বন্ধে আরো কিছু আলোচনা করা হবে।